হাই গাইজ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে ছিল আমার মেয়ের 21 দিনের পুজো। তো ও যেহেতু রাত্রেবেলা এখন ঘুমোয় না, সকালবেলাটাই ও একটু গভীর ঘুমোয়, মানে খাওয়া দাওয়ার পর। রাত্রেবেলা খুব খুনগুন করে, ঠিক ভালো করে ঘুমোয় না। তো যেহেতু 21 দিনের পুজো ছিল, তাই জন্য সকাল সকাল আমাদের নাপিত চলে এসেছিলো। একটু নখ, ওর হাত আর পায়ের নখ, হাতের নখ একটু ছুঁয়ে দিল, কেটে দিল একটু সামান্য। কাটেনি সেভাবে, জাস্ট ছুঁয়ে দিয়েছে। আমারও সেম করেছে। করে ওকে, এখন তো ডাক্তাররা ছোটো বাচ্চাদের একদম তেল মাখাতে বারণ করে, তো উনি জাস্ট নিয়মের জন্য একটু সর্ষের তেল, ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ করে দিল। তারপর ওকে সুন্দর করে শ্যাম্পু, সাবান সব দিয়ে ওকে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে পুজো দেওয়ানো ছিল। তো আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে, ওখানে ওকে নিয়ে গেছিলাম পুজো দেওয়াতে। তো এগুলো সব আমাদের হলঘরে করা হয়েছিল, বেডরুমে কিছু করা হয়নি। তো এগুলো হয়ে যাওয়ার পর ওর ঠাম্মিও এসেছিলো, ওর ঠাম্মি ওকে তারপরে যেরকম বললাম যে সুন্দর করে স্নান করিয়ে দিল শ্যাম্পু সাবান দিয়ে। তারপর আমরা একটু খেলা করছিলাম। এই জিনিসগুলোই ও যখন বড় হয়ে যাবে আমরা ভীষণ মিস করবো। এই যে ও ঘুমের ঘরে যে অ্যাক্টিভ স্লিপিং যেটাকে বলে, হাসে, ডিফারেন্ট ফিস করে, এগুলো তো অবভিয়াসলি বড় হয়ে গেলে আর দেখতে পাবো না। সেগুলো আমি চাই সব কিছু রেকর্ড করে রাখতে, সো দ্যাট বড় যখন ও হয়ে যাবে ও দেখতে পারবে, অ্যাট দ্য সেম টাইম আমরাও দেখতে পারবো। যাই হোক, তো এবার আমরা এই পাশের বাড়ির যে মন্দিরটা ছিল, পাশের বাড়ির না, মানে আমাদের ঠিক বাড়ির পাশে, তো একটা শিব মন্দির আছে, এখানে শিবরাত্রিও করা হয়। ওখানে মা, যেহেতু আমাদের সবার মানে আতুর ছিল আমার শ্বশুরবাড়ি, তো মাই সব থালা নিয়ে গিয়ে পুজো ওখানে দিয়ে এসেছিল। আমরাও ছিলাম সাথে, ওকেও শাম্ভবীকেও নিয়ে যাওয়া হয়েছিল। শাম্ভবীকে সুন্দর করে ঠাকুরের ওখানে শুয়ে দেওয়া হয়েছে। ও ঘুমোচ্ছিল যদিও, বাট আমি সব রেকর্ড করে রাখলাম, সো দ্যাট ও বড় হয়ে যেন সব দেখতে পারে যে এক্স্যাক্টলি ওর কী হয়েছে। যে 21 ডেজ হয়ে গেল, মানে সেদিনকেই আমি হসপিটালে আমাকে দিয়ে গেল হাতের মধ্যে, আর এর মধ্যে ওর 21 দিন হয়ে গেল। যাই হোক, ঠাকুরমশাই একটু শান্তির জল ছেটাচ্ছিল, তারপর যা যা নিয়মকানুন ছিল সব করলো। মা ওখানে বসে আছে, সব যা যা দরকার ঠাকুরমশাই যেরম বলছে সেরম এগিয়ে দিচ্ছে, একটু হাওয়া করছে, এগুলো মানে রিচুয়ালের মধ্যেই পড়ে। তো খুব রোদও ছিল, আর আমার যেহেতু একটুখানি মানে মাথা ব্যথার প্রবলেম আছে, তাই জন্য আমি ভাবছিলাম ওর গায়েও যদি বেশি রোদ লাগে, জানি না, ও বাচ্চা তো বলতেও পারবে না মাথা ব্যথা করলে। তাই জন্য যাই হোক, এইটুকু সময়ের জন্য ঠাকুরমশাই বলেছিল ওইদিকে ফেস করে ওকে রাখতে, সেরকমভাবে রেখে তাড়াতাড়ি করে জিনিসটা, ওর যে রিচুয়ালস আছে তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমরা ওকে ঘরে নিয়ে আসতে চাইছিলাম। বাট যাই হোক, ওই দিনটা মানে ঠাকুরমশাই সুন্দর করে দিয়েছে, ওই দিনটা ওইভাবে কেটে গেছে সুন্দর করে। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। তারপর আদিকানের তো সেদিনকে অফিস ছিল, তো অফিস যাওয়ার আগে ওকে একটু কোলে নিয়ে আদর টাদর করে তারপরে ও অফিস চলে গেল। আর এইগুলো বাচ্চার জিনিস এত কিউট, আমি ভাবলাম রেকর্ড করে রাখি একটা, মানে ওর বোতল ধোয়ার ব্রাশ, নেল কাটার আর সাবান।